বন্ধুরা এই মাত্র চন্দনেশ্বর মন্দিরে পুজো দিলাম। প্রথমে নেয় 100 টাকা, ভিজিট করতে নেয় 50 টাকা, আর পুজো দিতে নেয় 100 টাকা। আর তারপর পুজো দিতে গিয়ে ভেতরে বলবে 500 টাকা দিতে হবে। চন্দনেশ্বর মন্দিরে ঢুকলাম, তো এখানে সিস্টেম সবচেয়ে বাজে। এখন আমরা হচ্ছে এই নৌকোয় করে ওই যে জঙ্গলগুলো আছে ওইখানে যাব। বন্ধুরা এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, আর এই এন্ট্রান্স দিয়ে আমরা এখন যাচ্ছি মেইন মন্দিরের দিকে। প্রচন্ড গরম, পা একদম পুড়ে যাচ্ছে, এত গরম। আমি এখন আছি জগন্নাথ মন্দিরের ভেতরে। জগন্নাথ মন্দির দেখলাম, এই হচ্ছে জগন্নাথ মন্দির। আর এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা দেখার জন্য। আমরা আসলাম। ঠিক আছে। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম। আজ হচ্ছে মহালয়া, মহালয়ার পূর্ণ লগ্নে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় একটু লেট করে বলবো, একটু সাসপেন্সে রাখি। এই হচ্ছে মিঠুন। মিঠুন রেডি? হ্যাঁ চাপ মিঠুন। তো বন্ধুরা আমরা এখন পৌঁছালাম বাঁকড়া। তো পুরো হিস্ট্রি বলি যে আমরা কোথায় যাচ্ছি। তার আগে মা কালীর মন্দিরটা দর্শন করিয়ে দিই। জয় মা কালী। ভালোভাবে যেন ঘুরে আসি, ট্রিপটা যেন ভালো হয়, আশীর্বাদ করো। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আজকে দীঘা ঘুরতে। আমার বাড়ি থেকে দীঘার দূরত্ব হচ্ছে প্রায় 120 কিলোমিটার মতো হবে। তো আমরা বেরিয়ে পড়েছি 5টা 40-এর দিক করে। আর অলরেডি আমরা 2 কিলোমিটার এসেছি মাত্র। তো রাস্তা এখন অনেক দূর। বেরোচ্ছি পাথরা। পাথরা এই জন্য আমার কাছে একটু মানে আলাদা। সেটা হচ্ছে যে এই পাথরা স্কুলে আমি পড়াশোনা করেছি। এই হচ্ছে স্কুল, এই হচ্ছে আমাদের স্কুল। তো এই স্কুলে পড়াশোনা করেছি। তো এখানে এলে আমার স্কুলের দিনগুলো মনে পড়ে যায়। তাই আমি এখানে বললাম যে এই জায়গাটা আমার কাছে খুব একটা মানে স্মৃতি ধরে রাখার মতো জায়গা, সারা জীবন মনে থাকবে। আর একটা জিনিস এখান থেকে শেয়ার করে, সেটা হচ্ছে যে আমি যখন বাসে করে স্কুলে আসতাম, আমরা এইখানটায় নামতাম, আমরা ওয়েট করতাম যে কখন বাস আসবে। যাই হোক, এখানে এলে আমরা একটু মানে কি বলবো, এটাকে কি বলে মাথায় আসছে না। আচ্ছা বন্ধুরা, সুন্দর একটা সকাল। আর এই সকালে আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর এখন নেবো আমরা পেট্রোল। কন্ট্রোলে দাঁড়াই। তো এবারও আমার সাথে যাচ্ছে মিঠুন। তো এখনও দাঁড়িয়েছে পেট্রোল নেওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এখন পেট্রোল নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার মতো, মানে আপ অ্যান্ড ডাউন 240, আরো প্লাস মাইনাস করে আমি ধরে নিলাম যে 260 থেকে 70 কিলোমিটার আমাকে চালাতে হবে। আর আমার গাড়ি যেহেতু এসপি 125 এসপি হোন্ডা, তো এ কিন্তু ভালো এখনো পর্যন্ত তেল মাইলেজ দেয়। তো এই টাকা এই তেলে আশা করি হয়ে যাবে। আর না হলে আছি তো, পরে ভরে নেবো। তো আপাতত আমরা এখন হচ্ছে বেরোচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে কি কেশিয়া পাতা। তো বন্ধুরা আমরা এখন কোলটিগিরি পৌঁছে গেছি। আর বেশিক্ষণ আমরা বেরোইনি, এই জাস্ট পেট্রোল নিলাম। পেট্রোল নিয়ে বাপরে এক একটা যা বাম্পার আছে না, কি বলবো। তো পেট্রোল নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন বাড়ি 6টা 5। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5টা 45-এর দিক করে। তো তার মধ্যে আমরা কিন্তু অলরেডি 20 কিলোমিটার মতো ট্রাভেল করে ফেলেছি। তো এই হচ্ছে কুলটিগিরি। সকাল সকাল ট্রাফিকের সেরকম একটা চাপ নেই। কোন দিকে যাবে কে জানে। তো আমরা যাবো বাঁ দিকে, ঠিক আছে। তো আমরা এই বাঁ দিকে যাবো, বাঁ দিকটা হচ্ছে কেশিয়ারি যাবে। আরে তো আমরা
কুলটিগড়ি থেকে বাঁ দিকে বেঁকে গেছি, ডান দিকটা গেলে চলে যাবে এমনি। বন্ধুরা আমরা কুলটিগড়ি থেকে এক শর্টকাট রাস্তা নিয়েছি। রাস্তাটা অতটা ভালো নয়, কিন্তু তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো কেশিয়ারি। তো রাস্তাটা কিন্তু ভালো নয়, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। ও বন্ধুরা, সামনে ভিউটা দেখুন, সামনে সূর্য মামা জাস্ট আমাদের বলছে গুড মর্নিং, আর আমাদের বলছে বেস্ট অফ লাক, মহালয়ার দিনে খুব ভালোভাবে ঘুরে এসো। আর দুপাশে সবুজ ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। বন্ধুরা আমরা শর্টকাট রাস্তা ধরে এই কেশিয়ারের ভেতরে ঢুকেছি। রোডে ওঠে বাদিকে, আচ্ছা। তো শর্টকাট রাস্তা ধরে আমরা পৌঁছে গেছি কেশিয়ারি। আমরা কেশিয়ারের মেন মার্কেটে মোটামুটি ঢুকে গেছি, এটা দিয়ে দিই। তো আমরা এখন স্ট্যাচুটা পেরোচ্ছি। এটা নিয়ে দেখে আমার হচ্ছে চতুর্থবার যাওয়া। এখন সময় হচ্ছে 6:38, আর আমি কভার করে ফেলেছি প্রায় 40 কিলোমিটার। তো বেলদা আমরা ঢুকে গেছি। কলকাতা 158, দাঁতন 24, কাঁথি 57, আর ধরতে পারিনি। তো আমরা বেলদা ঢুকে পড়েছি। এখন সময় হচ্ছে 6:38, আর আমরা এখান থেকে চেষ্টা করছি হাইওয়ে ধরে নেওয়ার। যা এই হচ্ছে জ্যাম হবে এখন। হচ্ছে বেলদা এলসি গেট, আর এখানে হচ্ছে যেহেতু জ্যাম আছে তাই আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখন আমরা হচ্ছে এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী দাদার দোকান থেকে আমরা খাচ্ছি ইডলি। দাদার দোকানে এলে অবস্থায় আসবে সবাই। কত করে ইডলি? 30 টাকা নাকি? 30 টাকা প্লেট। আচ্ছা বেশ। বন্ধুরা আমরা বেলদা পেরিয়ে উঠে পড়লাম হাইওয়েতে। তো এবার হাইওয়েতে আমাদের জার্নিটা খুব ভালো হবে, স্মুথলি যাব। এখন সময় হচ্ছে 7:08, বেলদা এখন ছাড়ছি। এই যে হাইওয়েটা, এটাকে কিন্তু বালেশ্বর যাওয়া যাবে, আর জলেশ্বর হয়ে আমরা ঢুকবো। আমরা এখন যেখানে আছি ওইখান থেকে জলেশ্বর হচ্ছে আর মাত্র 14 কিলোমিটার মতো হবে। যাই হোক, বেরিয়ে গেল টোলটা। জলেশ্বর পৌঁছে গেছি, আর কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সামনের দিকে একটু এগিয়ে এসেছি। এই হাইওয়ে ছেড়ে দিলাম, আর এরপর চন্দনেশ্বর যাওয়ার রাস্তা ধরে ফেলেছি। রাস্তায় যা বাম্পার, এই বাম্পার গুলোর জন্য কিন্তু আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। তো এখান থেকে চন্দনেশ্বর মন্দির হচ্ছে 30 কিলোমিটার। তো চন্দনেশ্বর মন্দিরে প্রথম আমরা দর্শন করবো, আর আমরা হচ্ছে আজকের দিনেই দেখে আবার আজকেই ফিরে যাবো। তো এটা হচ্ছে আমাদের টার্গেট। তো যাই হোক, অত তাড়াহুড়ো কিছু নেই, ধীরে সুস্থেই যাব। রাত হলেও কোনো ব্যাপার নেই। এই ধরনের বাম্পার, ভাবলাম উড়িষ্যার রাস্তার বাম্পার একটু ভালো হবে। উড়িষ্যাতে এসেছি, অন্য স্টেটে এসেছি, না সব জায়গায় সমান। আমি তো সাইড দিয়ে সুন্দর করে যাবো ভাবলাম, তা এটা দিয়ে ঢুকবো। আমাদের নাকি উড়িষ্যার গভর্নমেন্টের রাস্তা খুব ভালো, এই রাস্তা। ওরা এখন ড্রাইভার চেঞ্জ করে নিয়েছি, এখন মিঠুন গাড়ি চালাচ্ছে। আমার একটু ল্যাদ লাগছে, ঘুম ঘুম পাচ্ছিল। মিঠুন বললো তুই আমি চালাই, চালা তুই এই চালা। আর আমরা চন্দনেশ্বর মন্দির থেকে আর মাত্র 2 কিলোমিটার মতো দূরে আছি, হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আমরা এখন পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দিরে, আর সিগন্যাল বিচ্ছিন্ন হয়েছে। মন্দিরের সামনের গেট। আর এখানে একটা পুকুর আছে, সবাই হয়তো এখানে স্নান টান করে তারপর যায়। তো আমরা নর্মালি একটু মাথায় জল নিয়ে নিলাম,
আর এই কাকার দোকানে আমরা হচ্ছে হেলমেটটা আর এইটা গাড়িটা ব্যাস রেখেছি। আর মিঠুন দিকে মিঠুন চলো সামনের দিকে যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি মন্দির দর্শন করতে। এই যে বন্ধুরা আমরা এখন ভিতরে প্রবেশ করছি, জানি না কি নিয়ম। আমি আর মিঠুন চলে এসেছি আজকে ঘুরতে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে জ্ঞানেশ্বর মন্দির। জিজ্ঞেস করি ঠিক তো আচ্ছা আচ্ছা ফোন করছিলাম। তো বন্ধুরা এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির, চন্দনেশ্বর মন্দির। আর আমরা হচ্ছে ভোগ নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। 100 টাকা আর ভোগ সময় তুলে 200 টাকা। যাই হোক মহাদেবের কাছে যখন এসেছি এবার পুজো দিয়েই যাই। বন্ধুরা এই মাত্র চন্দনেশ্বর মন্দিরে পুজো দিলাম। আর এখানে পুজো দিতে প্রথমে নেয় 100 টাকা, ভিজিট করতে নেয় 50 টাকা, আর পুজো দিতে নেয় 100 টাকা। আর তারপর পুজো দিতে গিয়ে ভেতরে বলবে 500 টাকা দিতে হবে। ঠিক আছে, মানে এটা কোনো কথা হলো? 500 টাকা দিতেই হবে, যেমন নিয়ম চালু করে। যাই হোক ভক্তি করে যেটা ইচ্ছে সেটাই দেবেন। 500 টাকা বলে 500 টাকা দেবেন না, মানুষের সামর্থ্য যেটুকু সেটুকুই দেবে। এটা জোর জবরদস্তি করছে। তো যাই হোক মন্দির দর্শন আমাদের হলো, ভক্তি ভরে আমরা পুজো দিয়েছি। ঠিক আছে, মানে এরা কী ব্যবসা চালু করেছে, পুজো দেবে তাতে 500 টাকা দিতেই হবে। যাই হোক এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির, একবার দেখে নিন। আর বাবার নামে সবাই বলুন একবার কমেন্ট বক্সে হর হর মহাদেব। তো এই মিঠুন কি নিচ্ছিস মিঠুন? যাই হোক চন্দনেশ্বর মন্দির থেকে এখন যাচ্ছি তালসারির দিকে। তো তালসারি এখান থেকে আর দেখাচ্ছে 2.1 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি তালসারির দিকে। আমরা এখন হচ্ছে তালসারি ঢুকলাম। আর তালসারি এই হচ্ছে বিচ। হচ্ছে বিচ, তালসারি বিচ। তো এখানে বেশি কিছু করার নেই, জাস্ট বোটিং অনেকে করে, সেটা করলে হয়। আর না হলে এখান থেকে সোজা বেরিয়ে যায় ভালো। তো বন্ধুরা আমরা এখন হচ্ছে তালসারিতে আছি। আর এখন আমরা হচ্ছে এই নৌকোয় করে ওই যে জঙ্গলগুলো আছে ওইখানে যাব। তো এখান থেকে আমাদের 100 টাকা করে নিচ্ছে। মিঠুন আছে, আমি আছি, দুজন মিলে যাচ্ছি। তো চলো বন্ধুরা ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো পৌঁছে গেলাম আমরা দ্বীপে। এই হচ্ছে দ্বীপ, আর এইখানে হচ্ছে রো। চলো তো এই হচ্ছে দ্বীপ। এখানে আমাদের হচ্ছে 20 মিনিটের জন্য ছেড়েছে। আমরা পৌঁছে গেছি দ্বীপে, নির্জন দ্বীপ, কেউ কোথাও নেই, ছোট্ট দ্বীপ। কোন দিকে লোকজন আসে, এই হচ্ছে দ্বীপ। সমুদ্রের গর্জনের আওয়াজ পাচ্ছিস?
এরকম একটা দ্বীপ, ওই যে জলরাশি, আর পিছন দিকে গাছ, ভালো শান্ত জায়গা। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি তালসারি থেকে, সামনে উদয়পুর সি বিচ দেখাচ্ছে, তো উদয়পুর সি বিচে দাঁড়াবো, একটুখানি দাঁড়াবো, তারপর চলে যাবো আমরা নিউ দীঘা, সেখানে গিয়ে লাফালাফি করবো, মানে স্নান করবো। তো আমরা নিউ দীঘায় পৌঁছে গেছি, এই হচ্ছে হোটেলগুলো। তো নিউ দীঘাতে আমরা এখন স্নান টান করবো, আর তারপর যাব আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম দীঘা সি বিচে। এবারে আমাদের এই বাইকটাকে তো পার্ক করালাম, হেলমেট আর ব্যাগটাকে কোথাও রাখতে হবে। আমি এখন আছি জগন্নাথ মন্দিরের ভেতরে। তো আমি নিউ দীঘাতে আর বেশি ভিডিও তুলিনি, কারণ হচ্ছে নিউ দীঘাতে আমরা হচ্ছে জাস্ট স্নান করেছি, তার জন্য বেশি আর ভিডিও করিনি নিউ দীঘাতে। এখন আমরা স্নান টান করে ফেলেছি, খাওয়া দাওয়া করে ফেলেছি, আর এখন মন্দির দর্শনের জন্য এসেছি। তো মন্দিরটা দর্শন করব, দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, আর এই এন্ট্রান্স দিয়ে আমরা এখন যাচ্ছি মেইন মন্দিরের দিকে। প্রচন্ড গরম, পা একদম পুড়ে যাচ্ছে, এত গরম। তো বন্ধুরা, আমাদের জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাবো এখন ওল্ড দীঘা। আমরা হচ্ছে জগন্নাথ মন্দির দেখলাম, এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা দেখার জন্য। জাস্ট একবার ওল্ড দীঘায় যাবো, 4-5 মিনিট থাকবো, দিয়ে চলে আসবো, দিয়ে তারপর আমরা শুরু করবো আমাদের বাড়ি ফেরার যাত্রা। আমাদের যতটা এসছি ততটাই কিন্তু যেতে হবে, জগন্নাথ মন্দিরের গেট পেরোচ্ছি। তো আমরা হচ্ছে ওল্ড দীঘা পৌঁছে গেছি, এই হচ্ছে সমুদ্র। রাখতে দেবে কিনা জানি না, জাস্ট 5 মিনিটের জন্য রাখবো আর চলে যাবো। এখন সমুদ্র হচ্ছে পুরো শান্ত। তুই সমুদ্রের ছবি তোর, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘাটাই ভালো। হ্যাঁ, এগুলো ভালো।
বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাড়ি ফিরে। আর রাস্তায় কিন্তু যেতে যেতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল, দিয়ে আবার বৃষ্টি থেমে গেছে। আর এদিকে কিন্তু বৃষ্টি টিষ্টি হয়নি, জাস্ট গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমরা একটু পরে কিন্তু বেলদা ঢুকবো, আর এখন আমরা হাইওয়েতে আসি। আর বাড়ি থেকে 55 কিলোমিটার দূরে আসি। আশা করি যে আমরা বাড়িতে 7টা দিক করে ঢুকে যাবে, তার আগেও ঢুকে যেতে পারি। মাঝ রাস্তায় কিন্তু আমরা একটু দাঁড়াবো, কারণ হচ্ছে একটু রেস্ট নিতেই হয়। কারণ হচ্ছে চা খেতে হবে, তারপর এক নাগারে গাড়ি চালানো যায় না। আর আমাদের 125 স্পিড, তো তাকে একটু রেস্ট দিতে হবে। তো আশা করি যে এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা কিন্তু দীঘাতে বেশ মজা করেছি। দীঘাতে মজা করা ছাড়া কিছু নেই, স্নান করো। এই স্নান করাটাই বেশ মজা, আর কিছু মজা নেই দীঘাতে। তো দীঘাতে আমরা মজা করলাম, এরপরে দেখে কোথায় যাই। আর আপাতত ওই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন, আর ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।